हेलो फ्रेंड्स वेलकम बैक टू आवर चैनल উইথ এ নিউ ফ্রেশ ব্লগ। তো এতদিন ধরে নিতাকে বলছি পার্টি দেওয়ার জন্য কিন্তু পার্টি দিচ্ছে না। কিন্তু আজকে আমি ওকে ধরেছি যে পার্টি দিতেই হবে। তো কিসের পার্টি হলো গিয়ে ওর 300K কমপ্লিট হয়েছে ওর প্রথম চ্যানেলে, তো এটার পার্টি দিতে হবে। আর এই যে 300K কমপ্লিট হয়েছে সেটার একটা ব্লগ আছে, সেটা তোমরা নিতাশুর ব্লগসে পেয়ে যাবে। তো সেখানে গিয়ে দেখে নিও যেদিন হয়েছিল সেদিনের ব্লগটা। আর আজকে আমাকে দেখতে চেঞ্জ লাগছে, আমি বাড়িতে শেভ করেছি। সুন্দর তো লাগছে। তো এখন হলো গিয়ে ও যেহেতু বায়না ধরেছে যে ওকে পার্টি তো দিতেই হবে, বায়না কি? এটা তো একটা লজ্জার বিষয় না। না, আমি ভেবেছিলাম কিছুদিন পরেই তো আবার 400K হবে আরেকটা চ্যানেলে, তো একসাথে দুটো করে নেব ভেবেছিলাম। পরে একসাথে এতগুলো পার্টি হয়ে যাচ্ছে তো একসাথে সবগুলো করে নেব, একটু পয়সাটাও বেঁচে যাবে। কিন্তু পয়সাটা আমাকে বাঁচাতে দিল না। ও এখন বায়না ধরেছে যে ও দেশি মুরগি খাবে। তো তার জন্য আজকে আমাদের পাশের বাড়ি থেকে দেশি মুরগি বলতে সোনালী মুরগি। হ্যাঁ, সেটার মানে আমি বুঝি না, যাই হোক। আরে দেশি মুরগি, মুরগিটার নাম আর কি সোনালী মুরগি। আচ্ছা, তো সেটাকে নিয়ে এসেছে কিছুক্ষণ আগে। এখন এটাকে কাটা ফাটা হবে, রান্না টান্না হবে। আর তার পাশাপাশি যেহেতু এত সব কিছু হবে, ভাবলাম একটা কেকও এনে নি, সেটা এনেও একটু কেটে নেব। তো এসবই হবে আর কি, বাড়িতেই ছোটখাটো একটা সেলিব্রেশন হবে, মজা হবে। তো আশা করি ভিডিওটা তোমাদেরও ভালো লাগবে। তো ফার্স্ট থেকে লাস্ট অবধি কিন্তু ভিডিওটা দেখো। তার এখন কথা বেশি না বলে এখন চলো শুরু করে দিই প্রিপারেশন। হ্যাঁ, এই দেখো মুরগিটা অনেকটাই বড়। এখানে প্রায় কত কেজি হয়েছে? 1 কেজি 400 গ্রাম হয়েছে। তো এটা থেকে কতটুকু বের হবে? প্রায় 1 কেজির মতো। আচ্ছা, তো আজকে খাবো আমরা অনেকদিন পরে না, আমি তো ফার্স্ট টাইম খাবো সোনালী মুরগি। তো খেয়ে দেখবো কেমন, আর তোমাদেরকেও তারপর সাজেস্ট করবো তোমরাও সোনালী মুরগি খেও। সোনালী মুরগি চিনবে কিভাবে? আমিও তো চিনি না। হ্যাঁ সত্যি, আমরা তো তারা কইছে দেখে আমরা চিনছি এটা যে সোনালী মুরগি, না হলে আমরা বুঝলাম না। সত্যি আমরা ফান্দা তোমরা পা দিও না। আজকে খাইয়া সেটা দেখি কি রকম হয়। হ্যাঁ, তারপর তোমাদেরকে সাজেস্ট করবে আর কি, দোকানদারকে গিয়ে জিজ্ঞেস করবে কোনটা সোনালী মুরগি আর কোনটা নরমাল দেশি মুরগি। কর্নেটো, হ্যালো, আপনি কি খাবেন আইসক্রিম? এই যে বাড়িতে চলছে কাজ, আর এর মধ্যে চলে এসেছে আইসক্রিম। আমরা এখন খাবো গিয়ে হলো আইসক্রিম। দেখি আগে মাংস আর আগে রাঁধুনিটা দেখাই। কষানো হয়ে গেছে, এখন জাস্ট জল দেওয়ার পালা। ও না, জল দেওয়ার আগে তো কষা খেতে হবে। পিস তুলছি, তুলে খেয়ে বলছি কেমন হয়েছে। আর আমি ওই তো খাইয়ে বলছি কেমন হয়েছে। না, আমি তো একলা খাইমুনি। কোনটা দিতাম? খুব দিয়ালো একটা না, তুমি খুব পছন্দ মতো তো এটা দিয়ালো। আর এই টুকরা ঠিক আছে। তখন খেয়ে বলুন কেমন হলো। আমি পার্টি দিচ্ছি, আবার আমাকে দিয়ে রাঁধানো হচ্ছে। কেমন সেটা? আমাকে এক পিস দেবে নাকি? কেমন? টেস্টি। 1 ঘন্টা এবার ডাকতেছি, ভাত খাইতো। চলো তাড়াতাড়ি খাই। তো এদিকে ভাত রেডি হয়ে গেছে বাড়া। আর কিতা রামাস ভাজা, রামাস আলু, আর এদিকে আছে কিতা মাছ ঝোল আর মাংস। মহারানী আইসো এখন খানিত। আর কি লাগবে আপনার? লেবু কাটছে দেখুন না, এই কাটটা করে না, লেবু হয়ে কাটছে। তারপরে কইতাছে লেবুর সাইজ দেখো, এরকম কি লেবু কাটে? এরকম একটা লেবু কাটার সাইজ হইলো প্রমাণ। ঠিক সত্যি, সংসার আইন তো বলতে কিচ্ছু নাই, তো কিছু চিনেনি। গাড়িটা আগে লো, এটা আরাম হইল না। তা না হইলো গাড়ি রাখার মতো বাড়ি বানাইলাই না। বাড়ি গো অত বড়, আর আমি লিলতাম গাড়ি রাখতাম। অত লাখ টাকা দিয়ে গাড়ি কিনে আমি রাখতাম গাড়ি রাস্তা। ওখানে আমি রাস্তা ছাড়া কিন্তু অত লাখ টাকার গাড়ি
আমার জান প্রাণ সব কেটে পড়ে যাবে গো মিষ্টি। আমি কিন্তু এবারে 1 মাস আসিনি। এই তো আমার থালের মাংস, কি আদর। আর তাই থালের এই দুইটাই পেয়ে তুমি, আর তো না তোমার। আমি কম খাই তো, একদম কম খাই। যারা সেলিব্রেশন করায় এরা কম খায় না, আমি এমনিতেই সবসময় কম খাই। আমি ডায়েট মেইনটেইন করে চলি। আচ্ছা ঠিক আছে, আর যাতে পাতে আর যাতে আয় না। আসবেও না। ঠ্যাং আমার একটা দিয়ে দাও। এই শুধু ঠ্যাংই চিবোবো আমি, আর কিছু খাই না। আচ্ছা আমার যে দেখা যাবে কে কি খায়। জিমে যাই, সেই জিমের উন্না দেখে বলবে বাহ সুজিতদা তুমি দেখতেছো তো এত ভালো, এত কম খায়। এই যে ভাত লইছে, আর তো লইতোই না। তাই না, এটা তো সত্যি কথা গো। আমি ভাত এতটুকুই খাই, ভাত খুব বেশি খাই না। আচ্ছা টেস্ট করে দেখো কিরকম হয়েছে। আমি রান্না তো ভালো বাসা হই, কিন্তু ফ্যানটা তো ডিস্টার্ব করে, লাইটের প্রবলেম করতেছে। থাক, তোমরা একটু অ্যাডজাস্ট করে লিও, কিছু করার নেই। তোমরা ঘরে লাইট দেখে বুঝতে পারছো কারেন্ট নেই, চার্জার লাইট জ্বলছে। বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, তুফান হচ্ছে, মানে হচ্ছিল এতক্ষণ হচ্ছিল, এখন ডাকাডাকি করছে। কারেন্ট মানে ফটো টটো তুলছে, এরকম চলছে। এরকম মিষ্টিও দিয়ে বলছে বেরোনোর জন্য। তো দেখা যাক কি হয়। আমরা এখন কেক আনতে যাবো আর কি। মেইন প্ল্যান ছিল গিয়ে আমি অর্ডার দিয়েছিলাম 4টা থেকে 4:30টার মধ্যে আনবো, কিন্তু কি হয়েছে হঠাৎ করে ঝড় তুফান চলে আসলো। না, মেইন কথা হলো গিয়ে ও খাওয়া থেকে ওঠার পর আমাকে বলছিল যে ওর শরীরটা একটু ভালো লাগছিল না, তো 10-15 মিনিট রেস্ট নেবে। কি 10-15 মিনিট রেস্ট নেবে? 10-15 মিনিটের ভিতরেই সবকিছু হয়ে গেছে। সবকিছু হয়ে তছনছ হয়ে গেছে। এখন বৃষ্টি থামিয়েছে, কিন্তু কারেন্টে প্রচন্ড ডাকাডাকি, সেটা তো বললোই, ফটো উঠছে। তো এখন দেখা যাক, রেডি হয়ে নেই। যদি একটু কমে তাহলে যাবো, বেরোবো, গিয়ে কেকটা আনবো। আর যদি না হয় তাহলে তো আর হলো না, কপাল খারাপ। তো দেখা যাক কি হয়, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো এই দেখো বৃষ্টি পড়ছে এখনো, আর এদিকে কারেন্ট ছিল না, কিন্তু এদিকে কারেন্ট আছে। তার মধ্যে আমরা অল্প অল্প বৃষ্টিও পড়ছে আর কি। তার মধ্যে আমরা চলে এসেছি কেকের দোকানে। তো কেক রেডি হয়েছে, ঠিক আছে। তো এখন কেকটা নিয়ে আমরা বাড়িতে চলে যাবো। আর বাড়িতে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে, কারণ বাইরে বৃষ্টি পড়ছে, দেখানো যাবে না কিছু না। কেক নিয়ে আসার পর এখন রেডি হয়ে নিলাম, ফ্রেশ হয়ে। তারপর আমরা ডেকোরেশন করতে লেগে গেছি। এই দেখো নেতাদিকে ডেকোরেশন করার জন্য সবকিছু রেডি করে নিয়েছি। এটা কোথা থেকে আনলে? এটা ওর ঘরে, তোমরা দেখেছো, এটা খুলে নিয়ে এসেছি। কারণ আজকে প্ল্যান করেছি ঘরে কিছু করব না, আর সবসময় তো ঘরে করি, তার জন্য আজকে ভাবলাম বাইরে একটা ডেকোরেশন করব। তো দেখি কেমন হয়। এই দেখো আমরা সবথেকে বড় ডেকোরেটরস। তুমি কিসের জন্য রেডি হয়েছো? বলে মানি কেক কাটবে, তার জন্য। তো এদিকে আমাদের বেলুন ফুলানো, বলতে 300K এর যে বেলুনটা আছে ওইটা ফুলানো হচ্ছে নাকি? ঠিক আছে, এতটুকু ঠিক আছে না? না না, মোরা আছে নি, আরেকবার 300K এর বেলুন ফুলানো গিয়ে ফাটি গেছিল। যে কষ্ট করে আমরা লাগাইছি পরে, রাতে পরে 10টা না 11টার সময় দোকানে গিয়ে দোকান লাগানো, তারপরে তো সেলো টেপ দিয়ে লাগাইছি। হ্যাঁ, সমান সমান। আমি 2টা ফুলাইছি, তুমিও 2টা ফুলাইবা। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, এর থেকে বেশি দিও না। আর দিও না, থাক। তুমি আসো এখানে, দিদি তোমার হাইট, ওর হাইট থেকে দেখতে হবে। ঠিক আছে, ঠিক আছে। দাঁড়া, আমি একবার ক্যামেরাতে গিয়ে দেখি। আর একটু, হ্যাঁ 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 হ্যাঁ। ওই গ্যাপ সবচেয়ে বেশি গ্যাপ না তো? না, একটু ঠিক আছে। তো আমাদের 300K লাগানো কমপ্লিট হয়ে গেছে। এখন কেক নিয়ে আসো, যাও। ঠিক আছে। 300K। ওয়াও, তো আমাদের বিউটিফুল 300K কেক চলে এসেছে।
তো কেকটা কেমন হয়েছে তোমরা সবাই কমেন্টে জানিও। আগে দেখাও তো আমাদেরকে। হ্যাঁ দেখে নাও। এই দেখো, আমার তো সত্যি বলতে ভীষণ ভালো লেগেছে, যেমন দেখিয়েছি সেম টু সেম বানিয়ে দিয়েছে। 300K ক্রিয়েটিভিটি স্টুডিও ইউটিউব চ্যানেলের নামটাও বলে দিলাম। হ্যাঁ, তো এখন কেক কাটিং স্টার্ট। কেক কাটিং হবে, তার আগে কিছু ফটো উঠো নিক। চলো। তো আমাদের ফটোশুট করা শেষ, আর এই দেখো অবস্থা। ঘামতে ঘামতে এই অবস্থা। তো আমার ড্রেসের কালার চেঞ্জ হয়েছে, ফটোতেও সেম, এখানে একটা কালার এখানে একটা কালার। তোমরা তো সব সময় লাগো ডিএসএলআরটা লইলাম না। আর মিষ্টি বলছে ডিএসএলআর লওয়ার জন্য। আর এদিকে লাইট ফিট করা, এটা থেকে আরো গরম বাতাস আসছে। না না আসলে উনার আগে তো তুই লইলাস না। লইমু। আর এখন আর ওয়েট না করে, না হলে আমার মতো কেকও গলে গলে এইভাবে পড়বে, তো তার জন্য তাড়াতাড়ি করে কেকটা কেটে নিই। চলো। তো চলো, আমাদের কেক রেডি, সাজানো গোছানো সব রেডি, কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা কেক কাটবো। ইয়েস, 300 কা সাবস্ক্রাইবার কমপ্লিট। আসো আসো। ঠাকুর হাত যাতে জ্বলে না, বারবার আমার হাত জ্বলে, এটা জ্বালানোর সময়। আসো আসো। Yes. Thank you all subscribers. টেস্টি। বাবা দিয়ে খাচ্ছি। কিছু ও, আমার- তোমরা চলে এসেছো। তা শুনো, আমাদেরকে 300 কেক কাটা শেষ, আর আর কেকটা কেকটা এত টেস্ট যে আমি ভিডিও করতে করতে খাচ্ছি। সত্যি ভীষণ টেস্ট হ্যাঁ। কেকটা, আর দেখতেও ভীষণ সুন্দর। আর এখন তো কেক কাটা শেষ, আর এখন হলো কি কেক খাওয়ার পালা, তো সেগুলো খাবো। আর আজকের ভিডিওটাকে এখানেই ভাবছি শেষ করে দেবো, কারণ সকাল থেকে সেই যে লেগেছে ভিডিও করতে, আর ভালো লাগছে না, তার জন্য। দেখতেই তো পাচ্ছ কি গরম অবস্থা, খারাপ, প্রচন্ড গরম ঘেমে আজকে। শার্টের কালার চেঞ্জ। টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।